তোমার প্র্যাকটিস কেমন চলছে? অল ওয়েল। অ্যাকচুয়ালি ফরেন্সিক আর্কাইভে তোমাকে ছাড়া আর কাউকে চিনি না, একটা হেল্প দরকার ছিল তাই এসেছি। আরে এইভাবে বলছো কেন? আরে বাবা, তোমার কেরিয়ারের শুরুতে তুমি আমার হয়ে কেস লড়ে আমাকে কিভাবে বাঁচিয়েছিলে বলো তো? তা না হলে আমার ওই মিথ্যে কেসে ফেসে আজও যে কি হতো। যাই হোক, বলো তোমাকে কিভাবে হেল্প করতে পারি? মিট জোনাকি বিশ্বাস। নমস্কার। নমস্কার। অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস, টু বি প্রিসাইজ। ওর মায়ের কেসের ব্যাপারে এসেছি, যেটা আমি টেক ওভার করেছি। না মানে আসলে আরে না না, আপনি বলতে পারেন, নির্ভয় বলুন। হ্যাঁ মানে অর্ধেন্দু বিশ্বাসের যে খুনের কেসটা ছিল, অনেকদিন আগেকার কেস আর কি। সেখান থেকে কি কি এভিডেন্স পাওয়া গেছিল? মানে স্পট থেকে কি কোনো শিশি উদ্ধার করা হয়েছিল, বা ওই শিশিটার ফিঙ্গারপ্রিন্টস বা আর যা যা এভিডেন্স সেগুলো আমাদের লাগবে আর কি। লেট মি এক্সপ্লেন। রিটায়ার্ড পুলিশ অফিসার নিশিকান্ত সিনহা উনি এভিডেন্স নিয়ে কোর্টে পৌঁছাচ্ছিলেন, ঠিক তখনই একটা গাড়ি এসে ওনাকে মারে, উনি মারা যান। কিন্তু আমি সাসপেক্ট করছি ইটস নট অ্যান অ্যাক্সিডেন্ট, ইটস আ মার্ডার। কাজে আমরা যে এখানে এসেছি সেটা শুধু তুমি জানো, আর কেউ যেন ইনফরমেশন না পায়, রাইট? বুঝেছি, ব্যাপারটা খুব কনফিডেন্সিয়াল। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, কিন্তু তোমাদের এখানে ওয়েট করাটা সেফ হবে না, বুঝলে? তোমরা একটা কাজ করো, এই অফিস থেকে বেরিয়ে বাঁ হাতে কিছুটা এগোলে একটা পুরো বাড়ি আছে, তোমরা সেখানে ওয়েট করো। আমি সমস্ত কিছু ব্যবস্থা করে আসছি। বেরিয়ে পড়ো। বলছি, সব কথা বুঝিয়ে বলছি না। না বুঝলাম, একদম ইয়ো সেজেছো কেন, হিপ্পিদের মতন কেন? এটা কি কেন? বলছি মানে শোন না ধ্রুব, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। দেখ, আমরা একটা মিশনে আছি তো। আমাদের ক্যাপ্টেন জোনাকি বিশ্বাস শিখিয়েছে মিশনে ছদ্মবেশ মাস্ট। একটা কথা ভাব, তোরা দুজনে কিন্তু আমাদের চিনতে পারিস তুই কাউকে। এই যে ঋতু পাঠিয়ে দিয়েছে আমাদের মেকআপ, দেখ। আমরা একটা কাজে বেরিয়েছিলাম, তোমাদের জন্য লেট হয়ে গেল। গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, চল। এক মিনিট। দেখ, আমাদের উপর একটা বড় দায়িত্ব রয়েছে, আমাদের কাজটাও সমান ইম্পর্টেন্ট। তোমাদের কাজ একদম ইম্পর্টেন্ট না। তোমরা গাড়িতে ওঠো। জোনাকির সঙ্গে একটু কথা বলতে দে। পরে বলবি। হারানো সেদিন স্মৃতিতে রঙিন এখনো দেয় যে দেখা, ভেবে গেছে গান সেই কলতান, সন্ধ্যা প্রদীপ একা।